আজকে আমরা তোমাদেরকে দেখাবো লাইফ টাইম মেমোরিজ। লাইফ টাইম মেমোরিজ মানে ইন্ডিয়ার ওয়ান অফ দ্য বেস্ট রোড আর কেরালার সব থেকে সুন্দর একটা রোড। আমরা যাচ্ছি এখন মেঘের মধ্যে দিয়ে। তোমরা রোডটা দেখো, আমরা এখন যাচ্ছি জাস্ট মেঘের মধ্যে দিয়ে, এটা কিন্তু কোনো কুয়াশা নয়। আর আজকে আমরা রয়েছি ওয়ান অফ দ্য ফেমাস রোড ইন ইন্ডিয়া। মুন্নার থেকে থেকেটি যাওয়ার যে রাস্তাটা ইন্ডিয়া সবগুলো রাস্তার মধ্যে একটা কিন্তু ফেমাস রাস্তা এবং সবথেকে সুন্দর রাস্তা নেচারের জন্য। আমার পেছনে তোমরা দেখতে পাচ্ছ সেই ফেমাস চা বাগান। আর যদি ক্যামেরাটা ঘোরাই একবার, শুধু একবার দেখো আমার পেছনটা, স্বর্গকেও ফেল করে যাবে। জাস্ট এরকম একটা ভিউ। মুন্নার থেকে আমরা জাস্ট 5 কিলোমিটার দূরে চলে এসেছি। এই দিকের যদি ক্যামেরা ঘোরা, এইদিকে রয়েছে মুন্নার, আর ঠিক আমার ব্যাক সাইডের রাস্তা তোমরা দেখতে পাচ্ছ এইদিকে যাচ্ছে, এইদিকে পুরো যাচ্ছে হচ্ছে থেকেটির রাস্তা। আর ওপরে তোমরা দেখতে পাচ্ছ কেমন ক্লাউড, পুরো ক্লাউড, মানে তোমাদেরকে আগেই বলেছি আমরা মনসুন রাইড করছি। আর মনসুন রাইডে যদি এইরকম ধরনের নেচারকে যদি তোমাদেরকে নাই দেখাতে পারি, তাহলে কি মানে হলো মনসুন রাইড করার। জাস্ট লুক অ্যাট দিস ভিউ। শুধু ভারতেই নয়, পৃথিবীর সব থেকে সুন্দর রোড হলো এই মুন্নার টু থেকেটি রোড। তাই সকাল সকাল বেরিয়ে পড়লাম চায়ের কাপে চুমুক দিয়ে বর্ষা ভেজা এত সুন্দর রাস্তা উপভোগ করার জন্য। প্রায় 100 কিলোমিটার রাস্তায়, প্রায় 60 কিলোমিটার রাস্তায় আমরা ছিলাম মেঘের ওপরে, আর দুদিকে আমাদের সঙ্গে উকি দিচ্ছিল চায়ের বাগান। কেমন ফিল করছো তোমরা? দারুণ, খুব ভালো। মুখে শোনা না? দারুণ 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 ফিল করছো? দারুণ এরকম ধরনের প্রকৃতি, এরকম ধরনের অ্যাডভেঞ্চার ফার্স্ট টাইম। আর কোনোদিন দেখিনি আমরা, আর এটাই ফার্স্ট টাইম। মানে আমরা এখন মেঘের ওপরে না, মেঘের উপরে যাচ্ছি আমরা। তোমার এই প্রকৃতি থেকে তোমার কি গান মনে পড়ছে? কি গান মনে পড়ছে যদি বাবাকে ডেডিকেট করতে গান করে শোনাও? আজি মেঘলা দিনে একলা ঘরে থাকে না তুমন, কবে যাবো কাছে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তুমন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তুমন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। থেকেটি হলো সাউথ ইন্ডিয়ার একটি কালচারাল শহর, যেখানে বিখ্যাত পেরিয়ার ন্যাশনাল পার্ক এবং পেরিয়ার টাইগার রিজার্ভের জন্য এটি দেশ নয় বিদেশের কাছেও অতি বিখ্যাত। থেকেটি শুধুমাত্র সেটিই নয়, কথাকলি ডান্স, যেটির জন্য কেরালার কালচারাল ফাংশন, এগুলোকে থেকেটিতে দেখার জন্য আজও দূর দূরান্ত থেকে মানুষ ভিড় করেন। তোমরা মুন্নার থেকে প্রাইভেট কারেই নয়, মাত্র 200 টাকার বিনিময়ে বাসে করেও পৌঁছে যেতে পারো থেকেটিতে। অথবা তোমরা যদি কোচি থেকে আসো, মাত্র 450 টাকার বিনিময়ে থেকেটিতে আরামসে পৌঁছে যেতে পারো। কোচি থেকে থেকেটি পৌঁছতে সময় লাগে প্রায় 7 থেকে 8 ঘন্টা। हम जो चलने लगे हैं ये रास्ते, आहा मंजिल से बेहतर लगने लगे हैं ये रास्ते। এই মুহূর্তে আমরা রয়েছি ওয়ান অফ দ্য ফেমাস টাইগার রিজার্ভ, পেরিয়ার টাইগার রিজার্ভের সামনে। এটা কিন্তু তোমরা অনেকেই জিওগ্রাফিতে পড়েছো। এই টাইগার রিজার্ভটা কিন্তু ফেমাস হচ্ছে, এখানে সব থেকে বেশি ইন্ডিয়াতে হাতি এখানেই দেখা যায়। আর এখানে কিন্তু অনেক বাঘও আছে। তো এই যে সামনে তোমরা লেক দেখতে পাচ্ছ, এই লেকেই আমরা এখন রাইড করব। এইখান দিয়ে লেক দিয়ে গিয়ে আমরা কিন্তু লেকের দুধারে দেখতে পাবো ক্রোকোডাইল থেকে নিয়ে নানা ধরনের ওয়াইল্ড অ্যানিমেলস। এই রাইডিংয়ের জন্য আমাদের থেকে চার্জ করা হয়েছে 225 টাকা পার হেড অ্যাডাল্টের জন্য। তোমরা যদি মনে করো রাইডিং করবে না, অনলি ন্যাশনাল পার্কে ঢুকবে আর জাস্ট সামনের ভিউটা দেখবে, তোমাদেরকে পে করতে হবে পার অ্যাডাল্ট অনলি 45 রুপিস। আর এখানে কিন্তু তোমরা নর্মাল গাড়ি, এদেরই বাসে করে আসতে হবে, বাস ভাড়া নেবে কিন্তু 20 টাকা পার অ্যাডাল্ট। আর লেট না করে চলো আমাদের সাথে তোমরা ঘুরে নাও ওয়ান অফ দ্য বেস্ট টুরিস্ট স্পট ইন থেকেটি, যার নাম পেরিয়ার ন্যাশনাল পার্ক।
পেরিয়ার ন্যাশনাল পার্ক, যা পেরিয়ার টাইগার রিজার্ভ নামেও অতি পরিচিত। দক্ষিণ ভারতের কেরালার পশ্চিমঘাট পর্বতের মাঝে এই টাইগার রিজার্ভটি অবস্থিত। এটি একটি বিখ্যাত হাতি এবং বাঘ সংরক্ষণাগার। সংরক্ষিত এলাকাটি 357 বর্গ মাইল জুড়ে অবস্থিত। এই পেরিয়ার ন্যাশনাল পার্ক পেরিয়ার এবং লম্বা নদীর মিলনস্থলে অবস্থিত। প্রায় 40টি রয়্যাল বেঙ্গল টাইগার এখানে রয়েছে ও ভারতের সবথেকে বেশি হাতি এখানে দেখতে পাওয়া যায়। কত হরিণ, জাস্ট লুক অ্যাট দিস ভিউ। আমরা এই মুহূর্তে ঢুকে গেছি জাস্ট ন্যাশনাল পার্কের ভেতরেই, আর ভেতরে জাস্ট দেখো অনেক ধরনের ওয়াইল্ড অ্যানিমেলস এখানে আছে, আজকে সেগুলোই তোমাদের দেখাবো। জাস্ট লুক অ্যাট দিস ভিউ। এখন আমরা এই জলের ধারে ধারে তোমরা দেখতে পাচ্ছ পুরো ওয়াইল্ড অ্যানিমেলস দুটো দেখা যাচ্ছে ঘুরে বেড়াচ্ছে। এখন আমরা জাস্ট ওপরে উঠবো, উঠে পড়লাম, জাস্ট উঠে পড়লাম। এখন আমরা এই দেখো পেছনে দেখতে পাচ্ছ পেরিয়ার টাইগার রিজার্ভ। যদি ক্যামেরাটা ঘোরায়, জাস্ট লুক অ্যাট দিস ভিউ। এদিকে দেখো সব হরিণগুলো ঘুরে বেড়াচ্ছে। এখন এই জল দিয়ে আমরা যাবো, আর পুরো যেরকম একটা সুন্দরবনে দেখো মাঝখান দিয়ে যাবো, দেখা যাক বাঘ দেখা যায় কিনা। আমাদের মেন টার্গেট বাঘকে ক্যাচ করা। চলো চলো। ওই যে লেকটা বাঁ দিকে ঢুকে গেল, ওই ক্যানেলের দিকে পাওয়া গেছে দেখতে। আমাদের বোট সব ওইদিকে যাচ্ছে। পেছনে আরো 2-3টে বোট আসছে আমাদের ফলো করে করে। এই জঙ্গলগুলোতে যেটা বললো, এই জঙ্গলগুলোতে কিন্তু বাঘরা কিন্তু বেরোয় মানে জল খাওয়ার জন্য, বা এখানে অনেক ক্রোকোডাইল দেখা যায় পারে। জাস্ট আমরা কিন্তু তার জন্যই অপেক্ষায় আছি। আমাদের প্রত্যেককে সাইলেন্স করে দিয়েছে, কোনো কথা বলা যাবে না, কোনো মানে আওয়াজ করা যাবে না, না হলে যেটা হয় ওরা ভয় পেয়ানোর সময় আসে না বাইরে। তো সে কারণে আমরা আস্তে আস্তে এগোচ্ছি। জাস্ট দেখা যাক। এখানে অনেক ধরনের গন্ডার থেকে নিয়ে মানে তোমার কুমির থেকে নিয়ে অনেক ধরনের ওয়াইল্ড অ্যানিমেলস দেখা যায়। ফেমাস ওয়াইল্ড অ্যানিমেলস এখানে আসে। আর এই সময়টা আমরা প্রায় বিকেল 3:30টার সময় রাইডিং চালু করেছি। আর এই সময়টা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট টাইম, মানে এই সময় সন্ধ্যের দিকে সবাই বেরোয়। জাস্ট আমাদের বোটটা যাচ্ছে একদম কর্নারে, মনে হচ্ছে ওখানে কোনো বাঘ দেখা গেছে। পিছনে দেখো সব আমাদেরকে ফলো করতে করতে আসছে। একটা টাইগার দেখতে পাওয়া গেছে। জাস্ট আমাদের বোট একমাত্র আগে আছে, বাকি সব বোট ওইদিকে এগিয়ে গেছে, কিন্তু এখনো রিটার্ন আসেনি। হরিণ দেখতে পাচ্ছি, টাইগার এখনো দেখতে পাচ্ছি না, আমরা টাইগারের দিকে এগিয়ে যাচ্ছি। সামনে থেকে পুরো হরিণ দেখা যাচ্ছে। হরিণ আছে মানে এখানে বাঘ থাকার সম্ভাবনা কিন্তু কম, মানে বাঘ থাকলে হরিণরা কিন্তু সেখানে থাকে না। তো দেখি আগে ভেতরের দিকে আমরা এন্ট্রি করছি। কোর এরিয়াতে বলছে বাঘ দেখতে পাওয়া যাবে। 1.5 ঘন্টা ঘুরে কোনো বাঘ দেখতে পেলাম না, জাস্ট একটা হরিণ। অনেক আশা নিরাশা নিয়ে 1.5 ঘন্টা প্রায় পেরিয়ার ন্যাশনাল পার্কে কাটালাম, কিন্তু আশা করি আর কোনো বাঘ দেখতে পেলাম না। তাই আমরা সেই মনের দুঃখ নিয়ে আর এখানে ওয়েট করলাম না, বেরিয়ে পড়লাম কেরালার সব থেকে সুন্দর এবং কথাকলি নৃত্য দেখার জন্য। এত সুন্দর প্রতিভা, যদি সেখানে না পৌঁছতাম কখনোই জানতে পারতাম না যে কেরালাতেও এত সুন্দর কথাকলি নৃত্য হয়। তো চলো ঘুরে আসা যাক কেরিয়ার সেই কালচারাল প্রোগ্রাম দেখার জন্য।
Dear জাস্ট লুক অ্যাট দিস, জাস্ট দেখ এবার কি হবে। ওহো, চলো 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 হয়ে যাক। দেখো দেখো দেখো, তোমাদেরকে একটু জানিয়ে রাখা ভালো, থেকেডিতে এই শোয়ের টাইমিং হলো কথাকলি, যা সন্ধ্যে 5টা থেকে 6টা অবধি হয়, যে শোটা আমি এখনই দেখালাম। এবং এরপরে যে শোটা হবে সেটা সন্ধ্যে 7টা থেকে 8টা অবধি হয়, যার নাম কাঁধা থানাদান। একটু প্রোনাউন্সিয়েশনটা ঠিক খুব ভুল হলে ক্ষমা করে দেবে। এবং যা প্রতিদিন শুধু সন্ধ্যাতেই কিন্তু অনুষ্ঠিত হয়, যার টিকিট অফলাইনেই পাওয়া যায়। এবং যদি তোমরা দুটো শোই দেখো তাহলে 600 টাকা টিকিট পড়বে, আর তোমরা যদি শুধু একটা শো দেখো সেক্ষেত্রে 300 টাকা পড়বে। তো আমি প্রেফার করবো তোমরা কথাকলিটা দেখো, যে শোটা আমি প্রথমেই দেখলাম। পরের শোটা অনেকটা আমাদের যে ছৌ নাচ হয় পুরুলিয়ার, সেই রকমই আমার লেগেছে। আর বুকিং তোমরা যদি ইনফরমেশন জানতে চাও তাদের নম্বরটা আমি কিন্তু নিচের ডেসক্রিপশন বক্সে মেনশন করে দেবো। रातें सुरंग सी बागी